নমস্কার বন্ধুরা, টেস্টি ফুড কিচেনে তোমাদের স্বাগত। আজকে টেস্টি ফুড কিচেনে হবে ধামাকা। কি ধামাকা বন্ধুরা, তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ যে আমার কিন্তু একটা বোল এখানে চিকেন আছে, আর এই চিকেনের আজকে হবে ধামাকা। অনেক দিন চিলি চিকেন খায়নি বলে তোমাদের দাদাভাইকে বলাতেই তোমাদের দাদাভাই কিন্তু চিকেন নিয়ে হাজির, আর তার সাথে চিলি চিকেনের সমস্ত কিছু। এই সব দেখে মেয়ে কিন্তু আগ্রহী হয়ে বলল যে মা, আজকে আমি একটু চিলি চিকেনটা করবো, তুমি একটু আমাকে হেল্প করে দাও, দেখিয়ে দাও। ঠিক আছে, তাহলে তুই কর। প্রথমে কিন্তু মাংসটা খুব ভালো করে ধুয়ে নিয়েছে, নিয়ে তারপরে পরিমাণ মতো লবণ দিয়েছে, আর তারপরে দিয়ে দিয়েছে কর্নফ্লাওয়ার। আর যেহেতু ফার্স্ট টাইমে করছিল, তার জন্য কিন্তু একটু আস্তে আস্তে আর ধীরে ধীরে করছিল বন্ধুরা। আমি ওকে বলে দিচ্ছিলাম, ও তারপরে কিন্তু ওর মতো ও করছিল। এরপরে এখানে দিয়ে দিল কুচানো আদা, কুচানো রসুন, আর দিয়ে দিল সোয়া সস। এবারের মধ্যে দিয়ে দিল একটা ডিম। ডিমটা কিন্তু আমি ওকে ফাটিয়ে দিয়েছিলাম। তারপরে কিন্তু বেশ ভালো করে ও হাত দিয়ে মাখছিল। প্রথমে ওর একটু মাখতে কেমন কেমন লাগছিল, তারপরে কিন্তু ঠিকঠাকই মেখেছিল। তারপরে এর মধ্যে আবার একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিয়েছিলাম গোলমরিচের গুঁড়ো, যেটা কিন্তু প্রথমে ভুলে গেছিলাম বন্ধুরা। তারপরে এটা বেশ আধ ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম। দেওয়ার পরে এই যে দেখো, ও চিকেনগুলোকে কিন্তু এবার ফ্রাই করে নিলাম। এদিকে কিন্তু আমি আর একটা সস দিয়ে, সোয়া সস দিয়ে, একটু কর্নফ্লাওয়ার দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিলাম, যেটা কিন্তু চিলি চিকেনের মেন ব্যাটার। একটুখানি এর মধ্যে কিন্তু চিলি সসও দিয়ে দিলাম, দিয়ে বেশ করে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু এখানে এই মিশ্রণটাকে রেডি করে রেখে দিলাম। তারপরে দেখো, ও চিকেনগুলো ভাজার পরে আদা আর রসুন কুচি দিয়ে দিল। আজকে যেহেতু ও করেছে, তাই কিচ্ছু বাটাবাটি না, নো বাটাবাটি, নো ও ঝামেলা, কিন্তু আজকে সব কুচি কুচি করে দিয়েছে বন্ধুরা। আর টেস্ট হয়েছিল কিন্তু দারুণ। এরপরে কিন্তু এর মধ্যে দিয়ে দিল পেঁয়াজগুলো, আর দেখো এরকম করে কিন্তু সুন্দর খোলা ছাড়িয়ে পেঁয়াজও ও কেটে নিয়েছিল। বেশ কিন্তু ভালোই হচ্ছিল। আমি কিন্তু বসে বসে জাস্ট ওয়াচ করছিলাম। এটাও কিন্তু খুব ভালো লাগছিল যে আমি বলে দিচ্ছি, আর আমার মেয়ে কিন্তু ট্রাই করছে। এবার দেখো এর মধ্যে ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। আর দেখতেই পাচ্ছ তোমরা ভিডিওটা দেখে যে ও রান্না করেছে, আর ভিডিওটা এইভাবে করেছে স্লো মোশনে। আমি কিন্তু এইভাবে ভিডিও করি না, তোমরা তো সবাই জানো বন্ধুরা। আর আমার এই ভিডিওটা, রান্নার ভিডিওটা যদি ভালো লাগে, তার জন্য কিন্তু অতি অবশ্যই লাইক কমেন্ট করবে বন্ধুরা, সাবস্ক্রাইব করে দেবে। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দেবে, আর ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে রেখে দেবে বন্ধুরা, নতুন ভিডিও পাওয়ার জন্য। আর এরকম ছোট ছোট মজাদার আর রান্নার ভিডিও আমি তোমাদের দিতে থাকবো পরপর। যেরকম ঘরোয়া আমি রান্না করি, সেরকমই কিন্তু তোমাদের ভিডিও দিই। তো আমার রান্নাগুলো তোমাদের পছন্দ হলে অতি অবশ্যই পাশে থেকো বন্ধুরা, আর আমার রান্নাগুলোর তোমরাও কিন্তু ট্রাই করো। এবারে দেখো, ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে যাক, তারপরে বলেছি ওকে এর মধ্যে যে মিশ্রণটা করে রেখেছিলাম, সোয়া সস, চিলি সস, টমেটো সস আর কর্নফ্লাওয়ার দিয়ে এই মিশ্রণটাকে দিতে। এবার কিন্তু একটুখানি ও এটাকে প্রথমেই ভেজে নিয়েছে। সমস্ত সসের মিশ্রণগুলো কিন্তু ও প্রথমে দিয়ে দিল। তারপরে এবারে কিন্তু বেশ ভালো করে নাড়াচাড়া করে বাটি ধুয়ে একটু কিন্তু জলও দিয়ে দেবে ভাজার, মানে আমি যেভাবে করি ওকে কিন্তু সেভাবেই বলেছে। এবারে কিন্তু ও বাটি ধুয়ে একটু জলও দিয়ে দেবে, আর কিন্তু এবার স্বাদটাকে ব্যালেন্স করার জন্য ওর মধ্যে কিন্তু একটা গ্রেভি রেডি হয়ে যাবে বলে ফের কিন্তু একটু লবণ দিয়েছে। আর বন্ধুরা জাস্ট কিন্তু দারুণ, মানে ছোট্ট হাতের ফার্স্ট রান্না, খেতে কিন্তু কিন্তু দারুণ 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 হয়েছিল বন্ধুরা। একটু কিন্তু লবণটা কম হয়েছিল বলে এবার কিন্তু একটু এর মধ্যে লবণ দিয়ে দিল স্বাদ মতো।
এবার দেখো পরিমাণ মতো এর মধ্যে জল দেওয়া হলো। জল দেওয়ার পরেই কিন্তু চিকেনগুলো যেগুলো ভেজে রাখা হয়েছিল সেগুলো কিন্তু পরপর আমি দিয়ে দিলাম। যেহেতু অনেকটা চিকেন ও কিন্তু দিতে পারছিল না, তার জন্য কিন্তু ওকে আমি একটুখানি ঢেলে দিয়ে হেল্প করে দিলাম বন্ধুরা। আর দেখো এখানে চিকেনগুলো কিন্তু দেওয়া হয়ে গেছে, আর একদম নাড়াচাড়া করে একটুখানি কিন্তু হালকা চাপা দিয়ে রাখলো। উপর থেকে একটু দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আর এবার এখানে দিয়ে দিয়েছি ছোটো ছোটো করে একদম কেটে রাখা ক্যাপসিকামের টুকরো, দেখতে যাতে খুব ভালো হয়। আর দেখো বন্ধুরা একদম আমার চিলি চিকেন কিন্তু রেডি, আর দেখতে যেমন সুন্দর হয়েছে বন্ধুরা, খেতেও এরকম সুন্দর হয়েছে। তো চলো বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পাশে থেকেও সবসময় বন্ধুরা। আর বেশি করে কিন্তু আমার মেয়ের জন্য আজকে লাইক কমেন্টটা করো। চলো টাটা, আবার দেখাবে তোমাদের সাথে অন্য ভিডিওতে।